আপনার যে রোগগুলো মেনশন করেছেন স্পেশালি অ্যাজমা সিওপিডি এই ধরনের রোগগুলো আমাদের দেশে কিন্তু খুবই কমন স্পেশালি যেরকম পলিউশন চলছে বা আমাদের যে এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরগুলো আছে এগুলো কিন্তু সরাসরি এই রোগগুলোকে প্রভাবিত করে সো রমজান মাসে যারা এই রোগগুলোতে ভুগছেন তাদের জন্য আপনি স্পেসিফিক্যালি কিছু বলতে চান কিনা বা কিছু পরামর্শ দিতে চান কিনা? পরামর্শ বলার মধ্যে এটি আছে যে আমরা তো এই ধরনের রোগগুলোতে যেমন অ্যাজমা সিওপিডির কথা বললেন, আমরা বলে থাকি যে এটার সবচেয়ে কার্যকরী এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি হচ্ছে কি ইনহেলারের মাধ্যমে ওষুধ গ্রহণ করা। তো রোজার মাসে অনেকের মধ্যে একটা সন্দেহ আছে বা অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে যে ইনহেলার ব্যবহার করাটা আমি কি রোজার মধ্যে করতে পারবো কিনা। সেক্ষেত্রে এটি নিয়ে আসলে একটু ভিন্ন মত অবশ্যই আছে, তারপরেও যারা প্রধান মুফতি বলেন বা যারা বিজ্ঞান নিয়ে চিন্তা করেন, যে সমস্ত ইসলামী চিন্তাবিদ চিকিৎসা বিজ্ঞান নিয়ে কাজ করেন, তারা কিন্তু এটি মতামত দিয়েছেন যে আসলে ইনহেলার ব্যবহার করাটায় সম্ভবত রোজা ভাঙে না, কারণ এটা কোনো খাদ্য নয়, এটি একটি ওষুধ। অতএব যদি প্রয়োজন হয় ইনহেলার কিন্তু রোজা মুখে নেওয়া যেতে পারে। এটা আল আজহার ইউনিভার্সিটির সর্বশেষ যে ফতোয়া এবং মরক্কোর একটি ইসলামিক স্কলার আছেন তারা এইটা কিন্তু অতি সম্প্রতি বলেছেন। তারপরে একটা কথা আমি বলি যে আজকাল যে ইনহেলারগুলো আছে এগুলো কিন্তু বেশিরভাগই দিনে মানে 24 ঘন্টা একবার বা বড়জোর 2বার ব্যবহারের। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু রোজার সময়ের মধ্যবর্তী সময়ে ইনহেলার নেওয়ার প্রশ্নটাই আসে না। আপনি সেহরির সময় এবং ইফতারের সময় যদি ব্যবহার করেন তারপরে হয়ে যায়। আর যদি এমন হয় যে হঠাৎ অ্যাকিউট অ্যাটাক হচ্ছে তখন কি করবেন, সেই ক্ষেত্রে ওই যেটা বললাম যে ফতোয়া এটাই যে ব্যবহার করা যেতে পারে। আর আরও একটু কথা এখানে বলতে হয়, যদি অত অ্যাকিউট একটা কি হয় যে ওনার খুব কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলাই ছাড় দিয়েছেন, উনি বলেছেন যে সেই ধরনের অবস্থায় কিন্তু তিনি রোজাটা ছেড়ে দিতে পারেন এবং পরবর্তীতে পূরণ করে নিতে পারেন। অতএব রোজার সাথে আমাদের এই অ্যাজমা সিওপিডির যে ইনহেলার ব্যবহারের চিকিৎসার কোনো সংঘাত নেই। এটি একটি মানে অযথা ভয়, অযথা একটা অমূলক চিন্তা। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং খুব সুন্দরভাবেই ইনহেলার ব্যবহার করেই রোজার মধ্যে এই সমস্ত রোগগুলোকে নিয়ন্ত্রণ করে রাখা সম্ভব। জি, অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আসলে রমজান মাসটা বা সিয়াম সাধনা আমাদের সবার জন্য খুবই সেক্রেট একটা বিষয়। সো সবাই চায় খুব পারফেক্টলি এটা করতে। সো ইনফরমেশনগুলো জানা থাকলে হয়তো ওই মনের মধ্যে খুঁতখুঁতটা থাকে না এবং শান্ত মানে একেবারে খুব নিশ্চিন্তভাবে করা যায়। এক্স্যাক্টলি ওনারা রোজাটা হয়তো পালন করতে পারবেন। অনেক ধন্যবাদ।